মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন। রাতের নিস্তব্ধতা ভেঙে একের পর এক বিস্ফোরণের শব্দ, সাইরেনের তীব্র আওয়াজ আর আতঙ্কে ছুটে চলা মানুষ। এ যেন এক যুদ্ধের বাস্তব দৃশ্য। দীর্ঘদিন নিজেদের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক সক্ষমতার কথা বলে আসা ইসরায়েল এখন কঠিন সময় পার করছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠছে। বিভিন্ন সূত্রের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে সব আঘাত ঠেকাতে হিমশিম খাচ্ছে। এই সামরিক উত্তেজনার মধ্যে হঠাৎ করে ইসরায়েলের রাজধানী তেল আবিবে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। দিনের আলোতেই হঠাৎ আকাশ অন্ধকার হয়ে যায়। প্রথমে অনেকেই ভেবেছিলেন ধোঁয়া বা মেঘ, কিন্তু পরে দেখা যায় হাজার হাজার কালো পাখির ঝাঁক শহরের আকাশ ঢেকে ফেলেছে। বিশাল এই পাখির ঝাঁক দিগন্ত জুড়ে ঘুরতে থাকে এবং কিছু সময়ের জন্য পুরো আকাশ যেন কালো চাদরে ঢেকে যায়। শহরের উঁচু ভবনগুলোর উপর দিয়ে পাখির এই ঘূর্ণায়মান উড়াউড়ি দৃশ্য অনেককে আতঙ্কিত করে তোলে। সামরিক বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েলের এই সংঘাত শুধু সরাসরি হামলা নয়, বরং এটি প্রযুক্তি, কৌশল ও মনস্তাত্ত্বিক চাপের যুদ্ধেও রূপ নিচ্ছে। একদিকে ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা প্রতিরোধ। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। ইরান বহু বছর ধরে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নত করেছে এবং তাদের হাতে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলের রয়েছে বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থা, যা বিশ্বের অন্যতম উন্নত বলে বিবেচিত হচ্ছে। তবে একসঙ্গে বহু দিক থেকে আক্রমণ এলে সেই প্রতিরক্ষা ব্যবস্থার উপরও চাপ তৈরি হয়। এদিকে তেল আবিবের আকাশে দেখা অস্বাভাবিক পাখির ঝাঁক নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হাজার হাজার পাখি একসঙ্গে শহরের ওপর চক্কর দিচ্ছে। পরিবেশবিদরা বলছেন, অনেক সময় আবহাওয়ার পরিবর্তন, শব্দ, বিস্ফোরণ বা পরিবেশগত কারণে পাখিরা দলবদ্ধভাবে আচরণ পরিবর্তন করে এবং হঠাৎ করে বড় ঝাঁক তৈরি করতে পারে। যুদ্ধ পরিস্থিতিতে বিস্ফোরণের শব্দ, আলো এবং পরিবেশ দূষণের কারণেও এমন আচরণ দেখা যেতে পারে। তবে সাধারণ মানুষের মধ্যে এই ঘটনা নিয়ে ভয় ও নানা ব্যাখ্যাও দেখা গেছে। কেউ এটিকে প্রাকৃতিক ঘটনা বলছেন, আবার কেউ এটিকে অস্বাভাবিক বা অশুভ সংকেত হিসেবেও দেখছেন। যুদ্ধের সময় মানুষের মানসিক চাপ ও আতঙ্ক বেড়ে যাওয়ায় এমন ঘটনা ঘিরে নানা গুজব ও ব্যাখ্যাও দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করেন সমাজ বিশ্লেষকরা। সব মিলিয়ে এদিকে ক্ষেপণাস্ত্র হামলা এবং সামরিক উত্তেজনা, আর অন্যদিকে অস্বাভাবিক পরিবেশগত দৃশ্য, দুটি মিলিয়ে ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বেড়ে চলেছে। যুদ্ধ শুধু সীমান্তে বা সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবন, মানসিকতা ও দৈনন্দিন বাস্তবতায়। এখন প্রশ্ন উঠছে, এই সংঘাত কি আবারও বড় যুদ্ধের রূপ নিতে যাচ্ছে? পাল্টাপাল্টি হামলার এই চক্র কোথায় গিয়ে থামবে? আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা কি সত্যি সব ধরনের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সক্ষম? আর তেল আবিবের আকাশে দেখা সেই অদ্ভুত দৃশ্য, এটি কি শুধুই একটি প্রাকৃতিক ঘটনা, নাকি যুদ্ধের ভয়াবহ বাস্তবতারই আরেকটি প্রতিচ্ছবি?